নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাত্র 5 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি টিফিন রেসিপি, যা বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিনে আমরা এটা দিতে পারি। খেতেও হয় দুর্দান্ত এবং এটাকে বানিয়ে আমরা বাড়িতে অনেকদিন রাখতে পারি। এই টিফিন রেসিপিটা আমি চটজলদি কীভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি আটা। বাড়িতে আমরা যে নর্মাল আটা রুটি বানাই সেই আটা এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে একটু কম ময়দা। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমরা প্রত্যেকেই সকালে টিফিনটা কি বানাবো তা খুব চিন্তায় পড়ে যায়। হাতে সেরকম সময় যদি না থাকে এই রেসিপিটা একবার দেখে রাখতে পারেন। মাত্র 5 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন এটাকে আমরা ব্যবহার করতে পারি। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এই টিফিন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন এবং প্রত্যেকে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালোভাবে চটকে চটকে মাখাটাকে মেখে নিতে হবে। ভালোভাবে চটকে চটকে মাখাটা করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন মাখাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এখান থেকে লেচি কেটে নেবো। আমরা যেইভাবে নর্মাল বাড়িতে রুটি বানাই সেইভাবেই লেচি কেটে নিচ্ছি। এই রেসিপিটা যে এত সহজে বানানো যায় তা না দেখলে বোঝাই যাবে না। এটা সম্পূর্ণ অন্য পদ্ধতিতে আমি আজ বানাচ্ছি। আমার ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি তুলে নিলাম। এটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে একটা বেলেন কাঠ নিয়েছি। বেলেন কাঠের মধ্যে লেচিটাকে গোল করে দিয়ে দিলাম। ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে বেলে নেবো। যেইভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবেই বেলবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি। এগুলোকে এইভাবে চেপে চেপে গোল গোল করে কেটে নেবো। খুবই সোজা, প্রত্যেকেই বানাতে পারবে। এভাবে গ্লাস বা বাটি দিয়ে কেটে নিলে কি হবে, এটা একই মাপে থাকবে এবং গোলই হবে, দেখতে সুন্দর হবে। এটা হাতেও ছোট ছোট করে লেচি কেটে নেওয়া যেতে পারে। বাকি অংশটা তুলে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, একই মাপের। এইভাবে গ্লাস বা বাটি দিয়ে কেটে নেবার চেষ্টা করবেন। প্রত্যেকটা আমার একইভাবে রেডি করা হয়ে গিয়েছে। এবার এদিকে গ্যাসে আমি কড়া গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এইভাবে কড়ার মধ্যে বসিয়ে দিলাম। এবার একে একে যে লুচির মতন এগুলোকে করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা একটু ছাড় করে বসিয়ে দেবো। একেবারে গায়ে গায়ে জুড়ে দেবো না, একটু ছাড় করে বসিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নেবো। খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এবার খুন্তি দিয়ে এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো। হাত দিয়ে তোলার চেষ্টা করবে না, তাহলে গরম ভাবটা হাতে লেগে যেতে পারে। এবার প্রত্যেকটা একইভাবে তুলে নেবো। সবকটা তুলে নিয়েছি। এইগুলোকে ফ্রিজে আমরা ঠান্ডা করে রেখে দিতে পারি। যখন খুশি বের করে আমরা ভেজে নিতে পারি। এবারে গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ওদিকে লুচিগুলোকে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। ঠান্ডা করে নেওয়ার পরে তেল গরম হয়ে গেলে একে একে ছেড়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে বলের মতন ফুলে উঠছে। এইভাবে হাতে খুব কম সময় থাকলে আমরা এই লুচিটা একদিন বানিয়ে অনেক দিন ফ্রিজের মধ্যে রেখে চটজলদি আমরা বানিয়ে ফেলতে পারি। সকালের টিফিন, বাচ্চাদের স্কুল টিফিন বা বড়দের টিফিনেও আমরা এটাকে খুব চটজলদি বানিয়ে দিতে পারি। এটা খেতেও দুর্দান্ত হয়, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। প্রত্যেকটা একইভাবে ভেজে নিয়েছি। কত সহজে এই টিফিন রেসিপিটা বানালাম তা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি দারুণ হয়ে গিয়েছে আমার এক অন্য পদ্ধতিতে টিফিন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবেন।